আপনারাও কি আমার মতো কাজের অর্ডার পেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো বাড়িতে গেলাম, তারপরে ইনশাল্লাহ আবার কাজে চলে আসলাম। কি আর করব, কাজের মানুষ, কাজ ছাড়া তো থাকতে পারি না। তো আলহামদুলিল্লাহ আবার অনেকগুলো ড্রেস চলে আসছে। তো আজকে আপনাদের সাথে কাটিংগুলো শেয়ার করবো আর কথা বলবো কীভাবে আপনারা কাজের অর্ডার পাবেন। প্রথমেই বলবো, আপনারা যদি কাজের ফিনিশিং ভালো করেন তাহলে অবশ্যই আপনাদের আশেপাশে যে সকল ভাবিরা আছে বা আপনার ছেলেমেয়ে যদি স্কুলে পড়ে, তাদের স্কুলে যে আপনি বলতে পারেন যে আপনি খুব সুন্দর ভালো ড্রেস মেকিং করতে পারেন বা বাচ্চাদের ড্রেস সেলাই করতে পারেন, তাহলে দেখবেন যে তারা বা আপনার নিজের ড্রেসগুলো খুব সুন্দর করে ডিজাইন করে সেলাই করে তাদেরকে দেখাবেন যে দেখেন এগুলো আমি নিজে হাতে সেলাই করছি। তখন দেখবেন যে তাদের আপনার পছন্দ হবে। আস্তে আস্তে কিন্তু একজন মানে পছন্দ করলেই 5 জন আপনার জন্য মানে কাস্টমার নিয়ে আসবে। তো এইভাবেই কিন্তু আপনি কাজের অর্ডার পাবেন। তারপরে বলবো, আপনারা ভালো কোয়ালিটির সুতা ব্যবহার করবেন, তারপরে এলাস্টিক দিবেন, কাজের ফিনিশিং ভালো করবেন। আর যদি ড্রেস নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু ড্রেসের মানে কোয়ালিটিও ভালো হতে হবে। তবে আমার যেটা মনে হয় যে কোনো পুঁজি ছাড়া হচ্ছে টেলারিং কাজ। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার কাজের ফিনিশিং যেন ভালো থাকে। এটা হচ্ছে একটা সুতি ড্রেস। আর হচ্ছে আমি দেখেন, আমি এটা কিন্তু পুরাতন জামা থেকে মাপগুলো বলতেছি না, আপনারা হয়তো জানেন। আর যদি বুঝতে না পারেন তাহলে বলবেন, আমি তো প্রতিদিনই কাটাকাটি করি। তাহলে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কোন বডি মানে কোন জামাতে কতটুকু বডি লাগে, কিভাবে মাপ নিতে হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আসছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর এতক্ষণে যারা এই কাজগুলো করে দিচ্ছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনারা স্কিপ করবেন না, লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য, ভিডিও মেক করার জন্য উৎসাহিত হই। আমি একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অপেক্ষা করি যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখবে আর ভালো ভালো কমেন্ট করবে। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমার কাজের ফিনিশিং ভালো, এর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজের অর্ডারও আসে অনেক। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন কাজের ফিনিশিং ভালো দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা জর্জেট জামা, এটাও কিন্তু খুব আস্তে কিন্তু কাটতে হবে, এর জন্য আমি এটা কিন্তু একদমই স্কিপ করতেছি না। আর আপনারা সবসময় নিজের জন্য একটু ডিজাইনের ড্রেস বানাবেন। আর যে সকল আপুরা হয়তো গ্রামে থাকে, দেখা গেছে আশেপাশে অনেক মানুষই থাকে, ভাবিরা থাকে, নতুন ছেলের বউরা আসে, মানে ছেলেদেরকে বিয়ে করালে নতুন বউরা আসে, বা অবিবাহিত মেয়েরা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একটু ডিজাইনের ড্রেস কিন্তু পছন্দ করে। আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে দেখে কিন্তু ডিজাইনের ড্রেসগুলো শিখতে পারেন। আগে যদি নর্মাল ড্রেস আপনারা সেলাই করতে পারেন নিজেদের জন্য, তারপরে শিখবেন ডিজাইনের ড্রেস। কারণ স্টুডেন্টরা কিন্তু মানে স্টুডেন্ট মেয়ে যারা বা আপুরা আছে তারা কিন্তু একটু ডিজাইনটা পছন্দ করে, সালোয়ারে ডিজাইন, তারপরে হচ্ছে জামাতে ডিজাইন, তারা কিন্তু এগুলো পছন্দ করে। আর চেষ্টা করবেন একটু টাকা মানে মজুরিটা কম নেওয়ার, বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু কাস্টমার হারাইতে হবে। সবসময়ই মজুরিটা একটু কম নেবেন, তাহলে দেখবেন আপনার অনেক কাস্টমার আসবে। ঠিক আছে? তারপরে হচ্ছে একটু ডিজাইন দিবেন কিন্তু কম নেবেন। তারপরে দেখা গেছে যাদের মনে করেন যে 38 বা 36 বডির যে 3 পিসগুলো হয় কাটিং করেন আপনারা বা করবেন, ওগুলোর সাইডে কিন্তু অনেক কাপড় থাকে, আর অনেক আপুদের কিন্তু ছোট বেবি থাকে। তো আপনারা চেষ্টা করবেন ওই বাড়তি কাপড়টি দিয়ে আপুদের মানে বাচ্চাদের জন্য কিছু প্যান্ট বা সুন্দর একটা ড্রেস মেক করে দেওয়ার জন্য। তখন দেখবেন যে আপনার উপরে তাদের অনেক বিশ্বাস বেড়ে যাবে, তারা বারবারই কিন্তু আপনার কাছে আসবে ড্রেস সেলাই করার জন্য। আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এটা হচ্ছে একটা হিজাব, এটা হচ্ছে নওশিন হিজাব। আপনারা হয়তো বুঝতে পারবেন না যেহেতু কালারটা অন্যরকম। এটা ওই যে বুকি কুচি দেওয়া এই হিজাবগুলো কিন্তু আমি একটা টাকাও নিই না, আমি ফ্রিতে সেলাই করি। আপনারাও চাইলে আমার মতো ফ্রিতে হিজাবগুলো সেলাই করতে পারেন, তাহলে দেখবেন অনেক কাস্টমার পাবেন। তো এগুলোও কিন্তু আমার অর্ডারেরই। এটা কিন্তু একটা সালোয়ার। আমি সবসময় চেষ্টা করি, আপনি আমার অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আমি চওড়া এলাস্টিকগুলো, একটু ভালো দামের এলাস্টিকগুলো, যদি আমার টাকা হয়তো কম দেয় কিন্তু তারপরও আমি আলহামদুলিল্লাহ বলবো আমি ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি যাতে তারা দ্বিতীয়বার আমার কাছে আসে। তারপর এটা হচ্ছে আপুর একটা গোল জামা আমি সেলাই করছি, দেখেন মানে কোমরে কুচি দিয়ে গোল জামা, সামনে পিছনে টিকিন দেওয়া আছে, এটায় 3/4 হাতা। এটাও কিন্তু হচ্ছে যে আপনার অরবিন্দ কাপুরের। আমিও কিন্তু এগুলা কিন্তু অনেক কম নেই টাকা, মজুরি এর জন্য
অনেক দূর থেকেও আমার কাছে মানুষ আসে। তা আপনারা, আমি বারবার বলবো, আপনারা চেষ্টা করবেন কাজের কোয়ালিটি একটু ভালো করার জন্য, কাজের ফিনিশিং ভালো করার জন্য। আর কাজ সেলাই করে, মানে জামা যখন আপনারা সেলাই করা হয়ে যাবে তারপরে চেষ্টা করবেন আয়রন করে দেওয়ার জন্য। আয়রন করে দিলে হয়তো আপনার বিল উঠবে, পোষাইবে না, কিন্তু তারপরেও চেষ্টা করবেন কাস্টমার ধরে রাখার জন্য আয়রন করতে হবে। আয়রন করলে আপনার ড্রেসটা কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে, কুচকে থাকে না অনেক। যেহেতু সবাই তো আর মানে কারেন্টের মেশিন, প্লেন মেশিনে সেলাই করতে পারে না, সবাইরই বেশিরভাগ পা মেশিন থাকে। তো চেষ্টা করবেন একটু আয়রন করে সেলাই করে দেওয়ার জন্য। এখানে 2টা পেটিকোটের কাপড় আর 2টা মেক্সির কাপড় আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।